আজকে আশ্চর্য হয়ে যায়, আমার দেশের জাতীয় পতাকা, আমার দেশের জাতীয় সঙ্গীত, আমার দেশের পাঠ্যপুস্তকের শেষের পাতায়। আমরা সারা জীবন দেখে এসেছি আমার দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পাঠ্যপুস্তকের সামনের পাতায়। জাতীয় পতাকাকে, জাতীয় সঙ্গীতকে আমরা এতটাই সম্মান করি, প্রতিটি স্কুল কলেজে পিটি প্যারেড চলাকালীন আমরা মন ভরে শ্রদ্ধা করি, সেলুট জানাই। কিন্তু আজকে এই জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে নিয়ে গেছে পাঠ্যপুস্তকের শেষের পাতায়। বাংলাদেশ নামক যে একটা দেশ আছে সেটা স্বীকারই করতে চায় না এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা বেঈমান অতুর্ব গুন্ডাতন্ত্রের সরকার। বাংলাদেশের জাতীয় পতাকাকে সে অবমাননা করে বাংলাদেশের পাঠ্যপুস্তকের শেষের পাতায় নিয়ে গেছে। কেন? বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এটা আমার আইডেন্টিটি। এজ এ বাংলাদেশি হিসাবে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এটা আমার আইডেন্টিটি। কিন্তু এই আইডেন্টিটি আজকে নিয়ে গেছে আমার পাঠ্যপুস্তকের শেষের পাতায়। কেন? আর এই বিষয় নিয়ে একজন উপদেষ্টা বলতেছে এতে দেশপ্রেম কমে যাবে না। তাকে ইচ্ছা হচ্ছে কি যে করব, দেশপ্রেম কমে যাবে না, তাই জন্য নিয়ে গেছে শেষের পাতায়। আমার যে আইডেন্টিটি, আমার আইডেন্টিটি যদি আমার পাঠ্যপুস্তকের সামনের পাতায় না থাকে, সেটাকে পিছের পাতায় থাকে কেন? সামনের পাতায় দিয়ে দিচ্ছে একটা সার্কাস। আবার কিছু কিছু জায়গায় শুনতেছি যে নতুন বই দেওয়া হবে, নতুন বই দেওয়া হবে। নতুন বইয়ের মধ্যে কি হবে? এই যে বিভিন্ন যত গুন্ডাতন্ত্রের কাজ আছে সবগুলা উল্লেখ করা হবে। কেন? বিভিন্ন জায়গায় এখন শুনতেছি বই পাচ্ছে না। বাচ্চারা কেন, শিশুরা কেন বই পাবে না? ছাত্রছাত্রীরা কেন বই পাবে না? সাবেক প্রধানমন্ত্রী চলে গেছে, ঠিক আছে, কিন্তু বাজেট তো আর নিয়ে যায় নাই। বাজেট তো গত বছরের জুন মাসেই করা হয়ে গেছিল, জুনের শেষ দিকেই তো বাজেট হয়েছে, বাজেট তো সঙ্গে নিয়ে যায় নাই। তো বাচ্চারা কেন বই পাবে না? বাজেট কোথায় চলে গেছে? বাজেটের টাকা কোথায় গেছে? এটার কোনো হিসাব নাই। তো সরাসরি স্বীকার করেন যে দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলাইছেন, যে দেশ নিয়ন্ত্রণ করার দরকার করতেছি, পরিচালনা করার দরকার করতেছি, সমাজ পরিচালনা করার দরকার করতেছি। সরাসরি এটা বলে ফেলেন। সরাসরি এটা বলার পরে দেখেন যে স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় এটা বাঙালি জানে। 1971 সালে যে দেশ স্বাধীন করছি আমরা, এটাকে তো আপনারা স্বীকারই করতেছেন না। কেননা আজকে শহীদ বুদ্ধিজীবী যে দিবস গেছে, শহীদ বুদ্ধিজীবীদের আপনার শ্রদ্ধা জানানোর সময় কি করছেন? মাননীয় রাষ্ট্রপতি তিনি স্যান্ডেল খুলে যেতে পারে শ্রদ্ধা জানাতে, আর আপনি কি হয়ে গেছেন? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জুতা নিয়ে চলে গেছেন শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানাতে। পাবলিক কি বুঝে না কোনটা শ্রদ্ধা জানানো আর কোনটা কি? আপনার চেহারা দেখে তো বুঝতে পারছে যে এটা আপনি কি কারণে গেছেন। মানে আপনি যাইতে চান নাই, না পাইরে গেছেন আর কি। পাবলিক যে পেদাইব আপনি এটা বুঝতে পারছেন। তো এই যে আপনারা কাজগুলা করতেছেন, আপনাদের কি এটার জন্য বসানো হয়েছিল? এই দেশকে পাকিস্তানের জন্য বসানো হয়েছিল যে দেশ পাকিস্তান বানাই দিব? তা আপনি বলেন যে সমাজ মেনটেন করার দরকার, সমাজ মেনটেন করতেছি, যে দেশ তো পাকিস্তান হয়ে গেছে। তখন কিভাবে দেশ স্বাধীন করতে হয় এটা বাঙালি খুব ভালো করে জানে। এই যে পজিশনগুলো করতেছেন, জাতীয় পতাকাকে অবমাননা করা, জাতীয় সঙ্গীতকে অবমাননা করা, এটা কেন? আজকে পাঠ্যপুস্তকে শেষের পাতায় নিয়ে গেছেন সবকিছু, আর সামনের পাতায় একটা সার্কিস বানায় রাখছেন। বাচ্চারা বই পাচ্ছে না কেন? কেন? পাবলিক তো এটা জানতে চায়। আপনারা কি লেখাপড়া করেন নাই? আপনারা কি দেখেন নাই, না শুনেন নাই, না জানেন নাই? আর কিভাবে লেখাপড়া করবেন, কিভাবে জানবেন? আপনারা তো পশ্চিমাদের পা চাটাতে চাটাতে আপনাদের সময় শেষ। পশ্চিমাদের কালচার এনে ঢুকাচ্ছেন কেন? পশ্চিমাদের কালচার আমাদের কালচার অনেক পার্থক্য আছে, ভৌগোলিকভাবে পার্থক্য আছে, কালচারগত পার্থক্য আছে, বিভিন্নভাবে পার্থক্য আছে। তো ওদের কালচারের সাথে মিলালে চলবে? চলবে না। আরেক না জায়েজ পলিটিশিয়ান এই ব্যারিস্টার ফুয়াদ একটা বুদ্ধিজীবী টাকলা কইতেছে কি যে এখানে মাশরাফির মতো বেঈমান নাই, সাকিবের মতো দালাল নাই, এই সেই একটা বল ব্যাট দিয়ে বাড়ি দেয় আর 11 জন প্লেয়ার এটার পিছনে দৌড়ায়। ওর মতো পাগলে কি বলে? পাগলে কি বলে? এটা বলে পাগলের কারসাদি। সবাই ওটার পিছনে দৌড়ায়, আর পাগলের মতো হাজার হাজার লোক দাঁড়ায় দাঁড়ায় দেখে। এই না জায়েজ একটা পলিটিশিয়ানদের কি করতে ইচ্ছা হয়? এ বিভিন্ন সময় আমি দেখি পশ্চিমাদের তুলনা করে, পশ্চিমাদের সাথে তুলনা করে। আর পশ্চিমাদের দেশ আর আমাদের দেশে পার্থক্য নাই? ধর্মগতভাবে তো পার্থক্য আছে। ওদের সাথে গেলে আমাদের কালচার মিলিয়ে দিলে চলবে? ভৌগোলিকভাবে কি পার্থক্য নাই? সব দিকে তো ওদের সাথে আমাদের পার্থক্য আছে। আমি আজ বাঙালি হিসাবে মনে করি বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আপনি এটাকে জাতিসংঘে আপিল করুন। তারা যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুন্ডাতন্ত্রের সরকার বাংলাদেশের আইন ব্যবস্থাকে জিম্মি করে রেখেছে, বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছে, সেই বিষয়ে জাতিসংঘে আপিল করুন। এটা আপনার দায়িত্ব। কেননা এই গুন্ডাতন্ত্রের সরকার সংস্কারের নামে এখন বিভিন্ন কার্যকলাপ করছে, যা একটা অনৈতিক কাজ। এই বাংলাদেশকে অস্বীকার করতেছে। 1971 সালে যুদ্ধ হয়েছে সেটাকে অস্বীকার করে, কারণ প্রত্যেকটা প্রমাণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। আজকে জাতীয় পতাকাকে নিয়ে যাই বইয়ের শেষের পাতায়, জাতীয় সঙ্গীতকে নিয়ে যাই শেষের পাতায়। 71-এর যে বুদ্ধিজীবী ছিল, এই বুদ্ধিজীবী হত্যা শ্রদ্ধা জানানো আপনারা দেখছেন কিভাবে করে। আমি প্রত্যেকটা বিষয়ে প্রমাণ দিয়ে দিয়েছি। তা আমি মনে করি যে আপনি এজ এ বাঙালি নাগরিক হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে জাতিসংঘে এটা আপিল করার দরকার। এটা আপিল করার দরকার। আপনি আপিল করুন।
এই গুন্ডাতন্ত্রের সরকারকে ভেঙে দিন। এই রাজাকার একটা বেইমান অতুর্ব দেশ থেকে তাড়ানোর দরকার, না হলে দিন দিন দেশ ধ্বংসের পথে যাবে। তো যাই হোক, দেখা যাক যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি চায়। দেশটাকে পাকিস্তানি করতে চায়, বাচ্চাদের কি লেখাপড়া বন্ধ করে দিতে চায়, কি চায় আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর কি করতে পারে সেটাই বাঙালিরা দেখবে। স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় সেটা কিন্তু বাঙালিরা জানে। যাই হোক, আসসালামু আলাইকুম, অপেক্ষায় থাকুন।